আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমি দীর্ঘদিন পরে কিছু কথা বলার জন্য আবার ইউটিউবে আসলাম। আজকে দেশে নানাবিধ সমস্যা, এই সমস্যার ভিতরে বাংলাদেশের জনগণ জর্জরিত, কিন্তু সমস্যার উত্তরণ কই? আজকের পেপারে দেখেন যে খুব সুন্দর একটা আর্টিকেল আসছে, কি যে ভয়ঙ্কর প্রতারণায় ভোক্তারা, ভয়ঙ্কর প্রতারণায় ভোক্তারা, নেই ওষুধের বিজ্ঞাপন, বছরে ৬,০০০ কোটি টাকা ব্যয় চিকিৎসকদের পিছনে, কোম্পানিওয়ালারা ডাক্তারদের ফ্রিজ, টিভি, গাড়ি, ফ্ল্যাট, বিদেশ ভ্রমণ, নগদ টাকা দিয়ে ওষুধের মার্কেটটা চালাচ্ছে। কেন? আমার প্রশ্ন হচ্ছে কেন আমাদের দেশে, কেন ডাক্তাররা ওষুধের ব্র্যান্ড নেম লেখে, নাপা লেখে, কেন প্যারাসিটামল লেখে না, কেন এইস লেখে, কেন ফিকজো লেখে, কেন ফিকজো ফেনাডিন লেখে না, কেন জিম্যাক্স লেখে, কেন অ্যাজিথ্রোমাইসিন লেখে না? কিসের জন্য? আমাদের দেশে কেন একটা ডাক্তার শুক্রবারে তাকে রেস্ট দেওয়া হয়, কিন্তু সেদিন সব থেকে বেশি কষ্ট করে তার প্রাইভেটে, যেখানে সে রুগী দেখে? কেন আমরা আজও পর্যন্ত সরকারি ডাক্তার করতে পারিনি, যে শুধু অফিস মেইনটেইন ছাড়া সে হসপিটালে থাকবে, তার সেবা হসপিটালে দিবে, বাইরে প্র্যাকটিস করবে না? কেন আমরা এটা করতে পারিনি? আমাদের ড্রাগ সুপার বলে ওষুধ প্রশাসন, সে শুধু কেমিস্টদের শাসন করে, সে ডাক্তারদের কাছে যায় না। ওষুধের সাথে কি শুধু কেমিস্ট জড়িত? ওষুধের সাথে কোম্পানি জড়িত, ওষুধের সাথে ডাক্তার জড়িত, ওষুধের সাথে যারা ওষুধ বিক্রি করে, কেমিস্টরা জড়িত, ফার্মাসিস্টরা জড়িত, আর ভোক্তারা জড়িত। চারটা দিকের লোকজন জড়িত। কিন্তু আমাদের ড্রাগ ওষুধ প্রশাসন শুধুমাত্র কেমিস্টদের শাসন করে। হাজার হাজার ওষুধ নষ্ট হয়ে যাচ্ছে, ডেট ওভার হয়ে যাচ্ছে। কিন্তু যদি জেনেরিক নেম লিখত, তাহলে কিন্তু আর ওষুধগুলো নষ্ট হতো না। একটা ১.৫ টাকা দামের ওষুধ কিনতে মানুষ ৫০০ টাকা খরচ করে দূর দূরান্তে যাচ্ছে, একটা প্রেসক্রিপশন নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে, কোথাও ওষুধ মিলাতে পারতেছে না। হয়তো কারো দোকানে ২টো আছে, কারো দোকানে ৩টে নাই, কারো দোকানে ৫টা আছে, একটা নাই। এ কোন বিড়ম্বনা? কেন এই বিড়ম্বনা থেকে আজও আমরা মানে সঠিক ইসে আসতে পারিনি? কেন একটা চোখের ওষুধ, একটা ড্রপ, একজনে লিখে দিচ্ছে যে এই ওষুধ, জেনেরিক নেম লিখে দিচ্ছে ওলোপোটাডিন। হসপিটাল থেকে একজন নার্স, একটা উপজেলা হসপিটালে চোখের ডাক্তার তো নাই, একজন নার্স বসে আছে, সে কিছু ঘুষ নিয়ে, কোম্পানির কাছে ঘুষ নিয়ে জেনেরিক নেমটাকে কেটে দিয়ে সেখানে একটা ব্র্যান্ড নেম বসায় দিচ্ছে। আপনি উপজেলা পর্যায়ে যান, একটা চোখের ডাক্তার নাই, একটা দাঁতের ডাক্তার নাই, একটা হাড়ের ডাক্তার নাই, একটা নাক কান গলা ডাক্তার নাই। কেন আমরা আজও সেখান থেকে বেরোতে পারিনি? কেন আমাদের ডাক্তারদের এই বেহাল দশা? কেন তাদের যে চাহিদা ছিল সেই চাহিদা পূরণ করে প্রাইভেট সেকশন বাদ দিয়ে সরকারি ভাবে করতে পারেনি? আর বলছে জনগণকে সচেতন হতো। জনগণ কীভাবে সচেতন হবে? জনগণ কি প্রেসক্রিপশনে নিজে নিজে লিখবে? ডাক্তার একটা লিখে দিল, জিম্যাক্স লিখে দিল, তো জনগণ সচেতন হয়ে কি কিনবে এসে? আমি একটা বললে সে নিবে? আর নিল কত শতাংশ লোক নিবে? কত শতাংশ লোক বোঝে? আপনার দেশে আপনি
প্রশাসনকে বলছে আপনার দেশে আপনি মানে মানহীন কোম্পানি মানহীন ওষুধ তৈরি করতে দেন কেন? মানহীন ওষুধ তৈরি না করলে তো আর কেউ বিক্রি করতে পারবে না। আপনি ওষুধের কোম্পানিও করতে দেবেন, মানহীন ওষুধ দেশে প্রস্তুত করতে দেবেন, আবার আমাকেও বলবেন যে বিক্রি করো না। এ তো তাই হয়েছে যে চোরকে বলতেছেন যে তুমি চুরি করো, গৃহস্থকে বলছেন তুমি সজাগ থাকো। মেডিকেলে সজাগ থেকে জনগণ কি করবে? আমরা যদি জেনেরিক নেম ব্যবহার করতে পারতাম তো একটা প্যারাসিটামল আমরা 1.5 টাকা 2 টাকা বিক্রি করি, ওর দাম হতো 25 পয়সা। একটা জিম্যাক্স, একটা অ্যাজিথ্রোমাইসিন কোনো কোনো কোম্পানি 60 টাকা, কোনো কোনো কোম্পানি 35 টাকাও বিক্রি করতেছে। অ্যাকোজ রেডিয়েন্ট বিক্রি করে 60 টাকা। সেই একই মাল স্কোয়ার বেচতেছে 40 টাকায়। একই জিনিস। যদি জেনেরিক নেম ব্যবহার হতো এজিথ্রোমাইসিন, তাহলে এই জিম্যাক্সের দাম হতো হয়তো 5 টাকা। না কাকিমা,